কিছুক্ষণ আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের যে কন্ট্রোল অফিস রয়েছে সেখানে একটি খবর আসে তাদের কাছে যে এই বিমানটিতে বিস্ফোরক জাতীয় দ্রব্য অর্থাৎ বোমাজার সদৃশ্য কিছু রয়েছে। এটা জানার পরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যারা দায়িত্বে রয়েছেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আমরা যদি বলতে চাই ঠিক এর পেছন থেকে বিমানটা আসার পরই আমরা দেখি যে পেছন থেকে বেশ কিছু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংস্থার যে গাড়িগুলো আমরা দেখছি সেই গাড়ি বহর কিন্তু বিমানটির দিকে এগিয়ে আসছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যতক্ষণ এই যে বিমানটি সেই বিমানটিতে 30 জনের মতো যাত্রী রয়েছে, সেই যাত্রীদের নিরাপদে বের করে নিয়ে আসা এবং যে একটি খবর টেলিফোনে তাদের কাছে আসে যে বিমানটিতে বোমা সাদৃশ্য কিছু রয়েছে, সেটি আসলে তারা খতিয়ে দেখার জন্য এই জায়গাটিতে বিমানটি অবতরণ করেছে। এবং তাদের যে সকল সংস্থাগুলো রয়েছে সব ধরনের সংস্থাগুলো কিন্তু এরই মধ্যে বিমানটির পেছন দিয়ে আমরা দেখছি যে বিমানটির দিকে এগিয়ে আসছে। এয়ারপোর্টের সিকিউরিটি অফিসারদের গাড়ি, বিমান বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্সও আমরা দেখছি যে ঠিক এর সাথে রয়েছে। এবং যে তথ্যগুলো আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে যে এই বিমানটি শারজা যাচ্ছিল এবং যখন যাওয়ার পরেই ট্রাফিক কন্ট্রোলার এয়ারপোর্টের সেখানে একটি মেসেজ আসে যে এই বিমানটিতে বোম সাদৃশ্য কিছু রয়েছে। সেটি জানার পরে কিন্তু এই বিমানটি আবার এয়ারপোর্টে অবতরণ করানো হয় এবং এর ভেতরে আসলেই কোনো বোম সাদৃশ্য জিনিস পাওয়া যায় কিনা বা দ্রব্য পাওয়া যায় কিনা সেটা বের করার জন্য কিন্তু এরই মধ্যে এয়ারপোর্টের সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা যারা রয়েছে সবাই কিন্তু এই জায়গায় এখন পর্যন্ত উপস্থিত রয়েছে। আমরা জানি বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদেরও কিন্তু এই জায়গাটিতে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত যা দেখছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি শুধুমাত্র প্রতি 2 বছর পর চট্টগ্রাম যে বিমানবন্দর এবং আন্তর্জাতিক নিয়মানুসারে কিন্তু বিমানবন্দরগুলোতে একটি করে মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা থাকে। সেই মহড়ার অংশ বিশেষ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে ঘটনাটি বলছি এতক্ষণ ধরে এই বিমানটিতে বোমা রয়েছে এবং 30 জন যাত্রী রয়েছে, তাদেরকে উদ্ধার কর্মীরা এগিয়ে আসছে। সেই কথা যদি বলতে চাই এখন এটি শুধুমাত্র মহড়ার অংশ, এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা দর্শকদের জানিয়ে রাখার উদ্দেশ্যে এই বিষয়টি পরিষ্কার করে নিলাম। তবে আমরা যতটুকু দেখছি যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এই এয়ারপোর্টে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সব ধরনের আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা শুরু করেছেন। অর্থাৎ একটি বিমানে বোম থাকলে সে তথ্য পাওয়ার পর আসলে ঠিক তাদের কি করণীয় এবং সেটাকে কিভাবে রেস্কিউ করা যায় সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখছি যে সেটাই কিন্তু করা হচ্ছে। বিমানটি রানওয়েতে আসার পরেই আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখন যে নিরাপত্তার যে কার্যক্রম সেই নিরাপত্তার কার্যক্রম কিন্তু চলছে। আমাদের ঠিক পেছনেই কিন্তু বোম ডিসপোজাল ইউনিট বাংলাদেশ বিমান বাহিনীর সেটা কিন্তু এসে এরই মধ্যে পৌঁছেছে এবং সেই গাড়িটিকে আমরা দেখছি যে ঠিক পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বোম ডিসপোজাল ইউনিটের যে গাড়িটি সেই গাড়িটিকে আমরা দেখছি যে বিমান বাহিনীর যে বোম ডিসপোজাল ইউনিটের গাড়ি সেই গাড়িটি আমরা দেখছি যে ধীরে ধীরে বিমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মোবাইল আমরা দেখছি বোম ডিসপোজাল ইউনিটের যে কার্যক্রম সেটি এরই মধ্যে শুরু হয়েছে বিমানটিকে ঘিরে। বোম ডিসপোজাল ইউনিটের অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা তৎপর রয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাদের যে সদস্যরা রয়েছে তারা সেখান থেকে নামছেন এবং দেখার চেষ্টা করছেন। ভাই আপনারা দেখছেন এখানে কিন্তু
আমরা দেখছি বোম ডিসপোজাল ইউনিটের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আমরা দেখছি যে এরই মধ্যে শুরু হয়েছে। ভাই আপনারা এটা সামনে থেকে সরেন, আপনারা সামনে আমরা পিছনে আপনি সামনে থেকে সরেন। ভাই আপনাদের জন্য নিতে পারতেছি না ভাই, খবর রয়েছে যে মহড়ার দৃশ্যে যে বিষয়টি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে বিমানবন্দরের যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে একটি বার্তা আসে যে একটি উড়োজাহাজে বোমা সদৃশ বস্তু রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয় এবং দ্রুত প্রতিরোধে তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের যে সংশ্লিষ্ট ইউনিটগুলো রয়েছে, যেগুলো উড়োজাহাজ থেকে সন্দেহভাজন যে বস্তুটির কথা বলা হয়েছে সেটি উদ্ধার করবে, যেমন বোম ডিসপোজাল ইউনিট, সেই ইউনিট কিন্তু এরই মধ্যে এসে সেই জায়গাটিতে পৌঁছেছে। এবং এই ধরনের যে মহড়া, সেই মহড়াগুলো আসলে কি কারণে করা হয়ে থাকে সেটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন এই বিমানবন্দরের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু একদম স্পষ্ট করেছেন এবং বলেছেন এই ধরনের নিরাপত্তা মহড়াগুলো মূলত যখন কোনো ঘটনা ঘটে, এই ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি যদি কেউ হয়, সেক্ষেত্রে আসলে তাদের আসলে করণীয় কি, কিভাবে কি করতে হয়, কতটা দ্রুততার সাথে সেগুলো শেষ করা যায়, সেটাই কিন্তু এই নিরাপত্তা মহড়ার মাধ্যমে অনেকটা বোঝা যায়। এবং সেজন্যই কিন্তু আমরা দেখছি যে এই যে মহড়া, সেই মহড়াগুলো তারা প্রতিবারে কিন্তু করে থাকে। পরিচালক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, উপপরিচালক সেক্টর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। আমরা দেখছি যে বিমানটিকে ঘিরে যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে বিমান বাহিনীর, তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এরই মধ্যে শুরু করেছে। চট্টগ্রাম সংশ্লিষ্ট বিমান সংস্থার প্রতিনিধি, স্টেশন ম্যানেজার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের প্রতিনিধি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু তাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম, সেই প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো কিন্তু করছে। একটি তথ্য জানিয়ে রাখি, বোম ডিসপোজাল ইউনিট যে ধরনের পোশাকগুলো পরে থাকে, সেই পোশাকগুলোর বেশ ওজন রয়েছে এবং সেগুলো এই কারণেই পরা হয়, কোনো কারণে যদি বোম রিফিউজ করতে তারা কোনো রকম সমস্যার মুখে পড়ে, সেই সময়টিতে বিস্ফোরণ হলেও তারা সেফ থাকে। এটা তাদের নিরাপত্তার একটি পোশাক, সেই পোশাকটি পরাতেও বেশ সময়ের প্রয়োজন। আমরা দেখছি যে এছাড়াও নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু তারা ব্যবহার করেন একটি বোম রিফিউজের ক্ষেত্রে এবং বোম শনাক্তের ক্ষেত্রেও সেই ধরনের মেশিনগুলো কিন্তু তারা এরই মধ্যে ডিভাইসগুলো কিন্তু প্রস্তুত করে নিচ্ছে এবং তাদের যে দুজন সদস্য ভেতরে প্রবেশ করবেন, অর্থাৎ যেখানে বোম সাদৃশ্য বিষয়গুলোর কথা বলা হচ্ছে যে বোমা রয়েছে বা বোম সাদৃশ্য কিছু দেখতে পেয়েছে, সেই জায়গাটিতে এই দুজন সদস্য যাবেন এবং তারা সেটা নির্ণয় করবেন যে এটা আসলেই কি বোম ছিল কিনা, নাকি কোনো বোমা সাদৃশ্য কোনো বস্তু যেটা দেখে তারা আতঙ্কিত হয়েছেন বা একটি খবর তাদের কাছে গেছে যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে। এই ধরনের নিরাপত্তা মহড়াগুলো কিন্তু প্রতি 2 বছর পর পর আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিন্তু আমরা যেটা জানি যে প্রতিটি বিমানবন্দরে, অর্থাৎ আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে সেগুলোতে করতে হয় এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই বৈরী আবহাওয়ার মধ্যে যে মহড়া, সেই মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছেন যে আবহাওয়া যেমনই থাকুক, এই ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এবং যখনই ঘটুক, যে সময়টিতেই ঘটুক, সেই সময়টিতে দ্রুততার সাথে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই ধরনের মহড়াগুলো তারা আয়োজন করে থাকেন। এবং যদিও এই ধরনের
পরিস্থিতির সম্মুখীন তারা হয়, ঠিক কতটা সময়ের মধ্যে এই সেটা তারা রিকভার করতে পারে, সেই তথ্যগুলোই কিন্তু এই ধরনের মহড়াগুলো থেকে উঠে আসে। আমরা একটু ককপিটে দিকে যাই, অর্থাৎ বিমান পাইলট যেখানে বসে আছেন সেই দিকে একটু যাই। পাইলটকে দেখা যাচ্ছে তারা কথোপকথন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে যাত্রীরা সেখান থেকে নিরাপদে বের হয়ে দৌড়ে ছুটে যাচ্ছেন এবং সেখান থেকে যাত্রীরা বের হওয়ার সময় বোম বোম চিৎকার করে করে বের হচ্ছেন, এমন তথ্যই কিন্তু আমরা দেখছি। এবং এরই মধ্যে একজনকে দেখা যাচ্ছে যে বিমান বাহিনীর সদস্য একজনকে আহত অবস্থায় নিয়ে যাচ্ছেন। অ্যাম্বুলেন্স থেকে আমরা দেখছি বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ছুটে এসেছেন, বিমান বাহিনীর স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা ছুটে এসেছেন এবং তাদের যে কার্যক্রম সেটা আমরা দেখছি। একজন আহত অবস্থায় যে রোগী ছিলেন তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স দিকে নিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছে। আমি বারবার বলছি, যারা ঠিক মাঝখান দিয়ে এসে এই আমাদের যে ভিডিও সেটি দেখছেন, লাইভটি দেখছেন, তারা আতঙ্কিত হবেন। এটি শুধুমাত্র একটি মহড়া। অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-17 সিরিজের হেলিকপ্টার আহত ব্যক্তিকে উদ্ধার করে উপযুক্ত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অবস্থান গ্রহণ করবে। স্বাস্থ্য বিভাগের একটি অ্যাম্বুলেন্সে করেও একজন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালগুলোকে সমন্বয় সাধন করবে। আমরা এয়ারপোর্টের একটি বাস দেখতে পাচ্ছি, যেখানে যে যাত্রীরা রয়েছেন তাদেরকে উদ্ধার করে সেই বাসটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আসলে তারা ভেতরে কী ধরনের চিত্র দেখতে পেয়েছে, কেনই বা ছুটে এই ধরনের তথ্য জানার পর তারা জানালেন এবং ভিতরে কি রয়েছে সেই বিষয়গুলো দেখছি যে বিমান বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা জানার চেষ্টা করছেন। এবং আকাশেও একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে, যেটি উপর দিয়ে তাদের নিরাপত্তাজনিত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা দেখছি বোম ডিসপোজাল ইউনিটের দুজন সদস্য ধীরে ধীরে বিমানের দিকে এগিয়ে যাচ্ছে। যে বিমানটিতে বোম সাদৃশ্য জিনিস রয়েছে সেটি জানার পর সেদিকে এগিয়ে যাচ্ছে এবং বিমানটিতে আমরা যেটা বলেছিলাম যে বিশেষ কিছু বোম শনাক্তের ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলো দিয়ে তারা বিমানটির ঠিক চারপাশে খুঁজে দেখছেন এবং তাদের যে বিশেষায়িত যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে যার মাধ্যমে বোম শনাক্ত এবং রিফিউজ করা যায় সেই ধরনের যে ডিভাইসগুলো সেগুলো তারা সক্রিয় করার চেষ্টা করছেন। আমার ঠিক ডান পাশে একটু যদি দেখাই, সেখানেও একটি যন্ত্র সক্রিয় করার যে চেষ্টা, সেই চেষ্টাটি কিন্তু আমরা দেখছি এর মধ্যে করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর এবং বিস্ফোরণ পদার্থের উপস্থিতি পরীক্ষা করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই মহড়ার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আমরা দেখছি যে পরিচালিত হচ্ছে এবং সেই বৈরী আবহাওয়ার মধ্যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আসলে ঠিক কীভাবে এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় সেটা কিন্তু দেখা যায়। এবং আমরা দেখছি বোম ডিসপোজাল ইউনিটের দুজন সদস্য এর মধ্যে বিমান ভেতরে প্রবেশ করছে এবং সেখান থেকে আসলে কিছু পাওয়া যায় কিনা সেটা হয়তো তারা শনাক্তের চেষ্টা করবেন। রানওয়ের বিশাল একটি অংশ জুড়ে কিন্তু এই যে কার্যক্রম সেই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে একটি হেলিকপ্টার কিন্তু এসে পৌঁছেছে বাংলাদেশ বিমান বাহিনীর, সেটিও কিন্তু এই মহড়ার একটি অংশ এবং তারাও পর্যবেক্ষণ করেছে এতক্ষণ দীর্ঘক্ষণ আকাশ থেকে। এই বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব এবং পুলিশের ডগ স্কোয়াড, বিমান বাহিনীর ডগ স্কোয়াড এরা কিন্তু পরিপূর্ণভাবে এই যে নিরাপত্তার যে কার্যক্রম সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। যারা বৃষ্টি করতেছে
বিমানবন্দরের পরিচালক নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন এবং ব্রিফ করছেন কী ধরনের তথ্য তাদের কাছে এসেছে এবং বাকিটি তারা যেভাবে পারেন খুব দ্রুততার সাথে যাতে রেস্কিউ করতে পারে সেই তথ্যগুলো এবং সেই কার্যক্রম করতে থাকে। বিমানটিকে ঘিরে কিন্তু এখন আমরা দেখছি যে বোম ডিসপোজাল ইউনিট, সেই বোম ডিসপোজাল ইউনিট সেখান থেকে বের হয়ে আসছে। আমরা দেখছি দুজন এবং একটি বিষয় দেখা যাচ্ছে, একটি বস্তু তারা উদ্ধার করে তাদেরই একজন ইউনিট সদস্যের হাতে কিন্তু সেটা বুঝিয়ে দিলেন। যাত্রীরা নিরাপদে বের হয়ে গেল। আমরা যে বিষয়টি দেখছি যে বিমানটিকে আসলে যে বোম সদৃশ্য বিষয়ের কথা বলা হচ্ছে, বস্তুর কথা বলা হচ্ছে, সেটি উদ্ধারের যে তৎপরতা, সেই তৎপরতাটি এখনও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। আমরা দেখছি যে বিমান থেকে একের পর এক হয়তো যে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছেন, একটি ডিভাইস আমরা দেখছি যে ধীরে ধীরে তাদের হাতে বুঝিয়ে দিচ্ছেন বা তারা আরও কোনো প্রয়োজনীয় ডিভাইস রয়েছে কিনা সেগুলো সেখান থেকে দিয়ে দিচ্ছে। বোম ডিসপোজাল ইউনিটের যে দুই সদস্য তারা সেখান থেকে বের হয়ে এসেছেন। আরেকটি লাগেজ নিষ্ক্রিয়করণের জন্য নদীর পর জলের নিকট হস্তান্তর করা হবে। এখানে রাখতেছে এরকম একটা না ওইটার ভিতরে বক্সের আর কি। বোম ডিসপোজাল ইউনিটের একটু ট্রলি আমরা দেখছি। বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা ভেতরে প্রবেশ করেছিলেন তারা সেখান থেকে কোনো একটি বস্তু এই ড্রামটিতে রেখেছেন, সেটি টেনে টেনে নিরাপদ দূরত্বের দিকে নিয়ে আসছেন। কমান্ড পোস্ট হতে একটি বোম ট্রলি ইনসিডেন্ট পয়েন্টে দিকে যাচ্ছে এবং বিএফ কর্তৃক হস্তান্তরকৃত আইইডি বক্সটি বিএফএসের সাদৃশ্য সাসপেক্টেড আইডি বক্স ম্যানিপুলেটিং স্টিকের সাহায্যে বোম ট্রলি আমরা দেখছি এভাকুয়েশন করা হবে। একটি বস্তু ঠিক নিয়ে আসা হচ্ছে এবং আইডি বক্সের ভিতরের কম্পোনেন্টস শনাক্ত করবে যে বিষয়টিকে কমান্ড পোস্ট হতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন আতঙ্কিত হয়েছিল আর সেই ব্যাগটি অর্থাৎ যেখানে বোম রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি সেটি সরিয়ে নিয়ে আসা হচ্ছে, বিমানের ভেতর থেকে বের করা হলো একটু আগে। বক্সটিতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।
সেই ক্রস চিহ্ন সম্পর্কে যে ব্যাগটি, সেই ব্যাগটি আমরা দেখলাম একটি বিশেষ যে দেখা যাচ্ছে একটি পেছনের অংশে একটি যে পিক আপ ভ্যানটি দেখা যাচ্ছে, সেই গাড়িটির পেছনের অংশে একটি কালো রঙের গঠিত অংশ রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে বক্সটি রেখে দেওয়া হলো। বন্দি সদস্যরা সেখান থেকে সেটা এনে অর্থাৎ বিমানের ভিতর থেকে বক্সটি বের করে এই গাড়িটার পেছনের অংশে রেখেছে এবং সেটা সেখানে নিরাপদে রেখে সামনের দিকে এখন সম্পূর্ণ বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ আর্মি বম্ব ডিসপোজাল ইউনিট, বাংলাদেশ এয়ারফোর্স কুইক রেসপন্স ফোর্স, এন্টি টেরোরিজম ইউনিট, সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডগ স্কোয়াড, আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড, ক্রাইসিস রেসপন্স টিমের প্রতি সম্মিলিতভাবে পুনরায় আমরা ঠিক এখন যে বিষয়টি দেখছি, পরিচালকের সাথে বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্য সহ নিরাপত্তার দায়িত্বে থাকা এয়ারপোর্টকে ঘিরে যে ধরনের সংস্থাগুলো রয়েছে সবাই এসে ব্রিফ করছেন আসলে ঠিক কী ধরনের বিষয়টি তারা দেখতে পেয়েছেন, বিমানের ভেতরে কি পেয়েছেন, সেই তথ্যগুলো সরবরাহ করছেন। আরও একটি ব্যাগ আমরা দেখছি যে এখানে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে একজন বোম ডিসপোজাল ইউনিটের সদস্য আমাদের ঠিক সামনেই সেই ব্যাগটি রেখেছেন রিফিউজের জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমটি করার জন্য। ক্লাসিফিকেশন কমিটি হলো কোনো ব্যক্তি, সংস্থা বা সিস্টেমের জন্য সম্ভাব্য হুমকি বা ঝুঁকিগুলো চিহ্নিত করে তাদের মূল্যায়ন করার একটি পদ্ধতি। এটি একটি প্রাক্কলন যে কোনো হুমকির সম্ভাবনা কতটুকু এবং এই পুরো মহড়াটা আমরাও বৈরী আবহাওয়ার মধ্যেও চেষ্টা করছি আপনাদের সরাসরি দেখানোর জন্য এবং মধ্যপথে যারা এই আমাদের সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলছি আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি মহড়া এবং প্রতি 2 বছর পর পর আন্তর্জাতিক নিয়ম অনুসারে আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে সেখানে এই ধরনের মহড়াগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে ঠিক কী ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবে, ঠিক কতটা দ্রুততার সাথে সেটা নিষ্ক্রিয় করবে এবং নিয়ন্ত্রণে আনবে, সেটাই কিন্তু তারা এই মহড়ার মাধ্যমে জানার চেষ্টা করে, একটি ধারণা পায় এবং সেই অনুযায়ী কাজ করে। উপপরিচালক সিএনএস শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিমান সংস্থার প্রতিনিধি, স্টেশন ম্যানেজার, উপকূল পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাবের প্রতিনিধি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের যে হাতে দেয়া যে সাইন সেটাতে অনেকটা স্পষ্ট করে বোঝা গেল যে অল ইজ গুড। এখন আমরা দেখছি যে ডগ স্কোয়াড, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে ডগ স্কোয়াড এবং র্যাবের যে ডগ স্কোয়াড সেটি আমরা দেখছি এগিয়ে যাচ্ছে। যে বিমানটিতে বোম রয়েছে যে তথ্য এসেছিল সেই বিমানটির দিকে এবং এরপরে তারা নিশ্চিত করে জানাবে এখানে আর কোনো ধরনের বোম সাদৃশ্য কিছু রয়েছে কিনা বা বোমা রয়েছে কিনা। এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই ধরনের কুকুরগুলোকে কিন্তু নিয়ে আসা হয় এবং তারা চেষ্টা করে, এই কুকুরগুলোর বিশেষ ঘ্রাণ শক্তি রয়েছে এবং তারা অনেক গভীরে থাকা কোনো বোমা থাকলেও সেটা কিন্তু তারা বের করে অর্থাৎ সেই জায়গাটিতে স্টে করে এবং বলে সেখানে বোম থাকতে পারে। সেই কারণেই কিন্তু দেখছি যে ডগ স্কোয়াড, সেই ডগ স্কোয়াড কিন্তু এখন বিমানের ভেতরে প্রবেশ করছে। এবং পাশ দিয়েও আমরা দেখছি যে তাদের পুরো বিমানের চারপাশ কিন্তু ঘুরে দিচ্ছে।
আমরা ঠিক এটা পেছনের একটি অংশে কিন্তু আমরা সেই এখান দ্বারা একটু পিছনে এখানে এই জায়গায় দাঁড়া না, আমি লাইভের মধ্যে তোরা কতক্ষণ বলবো বেটা? এটার দিকে ধরে রাখ, এটার দিকে। বোম নিষ্ক্রিয় করার যে বিষয়টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। সাদাটা ধরুন না। আস্তে আস্তে পিছনে না, আমি হাঁটতেছি মানে আস্তে আস্তে। এই এতটুকু দাঁড়া, এখানে দাঁড়া। জিনিস বুঝতেছে, এই জন্য টাইমিং করতেছে, তুই বুঝতেছিস। এই যে দিক দিয়ে পানি কথা বলিস না, সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী বম মুক্তকাল ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর শর্ট চোখে উদ্ধারকৃত বোমা দুটি নিষ্ক্রিয়করণের কাজ সম্পন্ন হয়েছে। বোমা নিষ্ক্রিয় যে কার্যক্রম সেটা ঠিক কীভাবে করা হয় সেটাও এখানে দেখানো হয়েছে। এবং আমরা দেখছি সেনাবাহিনী এবং র্যাব, পুলিশ, তাদের যে বিশেষায়িত ডগ স্কোয়াড রয়েছে, পাশাপাশি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো থাকে যেটার মাধ্যমে বোমগুলো শনাক্ত করা যায়, সেগুলো দিয়ে তাদের যে কার্যক্রম, অর্থাৎ বিমানটিতে আর কোনো ধরনের বোমা রয়েছে কিনা সেটা কিন্তু তারা চেষ্টা করছে শনাক্ত করার। দর্শক, পুরো এই মহড়াটি আমরা চেষ্টা করেছি সরাসরি আপনাদেরকে দেখানো। উক্ত বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন সকল সামরিক এবং নিরাপত্তা সংস্থা সম্মিলিতভাবে অনসিন কমান্ডারের নির্দেশ করে তাদের তল্লাশি অভিযান পরিচালনা করছে। জয়েন্ট সাব কমান্ডার কর্মচারী সাগর অনসিন কমান্ডারের নিকট উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি বর্ণনা করবে। এই নয়নদা